ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भागवतो उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरि ओम तत्सत्। हरे कृष्ण। श्रीमद्भागवतम षष्ठ स्कंध प्रथम अध्याय श्लोक 56-57। अयं हि श्रुतिसम्पन्नः शीलवित्तगुणालयः धृतव्रतो विदुर्दान्तो सत्यवाङ्मन्त्रविच्छुचि गुरुवग्नि अतिथिवृद्धानं शुश्रूषोरनहङ्कृतः सर्वभूतसुहृदो साधुर्मितवाङ्मनसुख। অনুবাদ। অজামিল নামক ব্রাহ্মণ প্রথমে বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ, সৎ স্বভাব, সদাচার এবং সদ্গুণের আলয়ে ব্রতনিষ্ঠ, কোমলচিত্ত এবং জিতেন্দ্রিয় ছিলেন। অধিকিন্তু তিনি সত্যবাদী, মন্ত্রজ্ঞ, অত্যন্ত পবিত্র ছিলেন। অজামিল তার শ্রী গুরুদেব, অগ্নিদেব, অতিথি ও বিদ্যুতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন। তিনি বস্তুতই নিরহংকার, উন্নতচেতা, সর্বভূতের হিতকারী, সুহৃদ, সদাচার সম্পন্ন ছিলেন। তিনি কখনো অনর্থক বাক্যালাপ করতেন না এবং কারো প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন না। তাৎপর্য। জগৎগুরু শিল প্রভুপাদ কি। যমদূতেরা পাপ এবং পুণ্যের স্বরূপ বিশ্লেষণ করে বোঝাচ্ছেন কিভাবে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। অজামিলের ইতিহাস বর্ণনা করে যমদূতেরা বিশ্লেষণ করছেন কিভাবে প্রথমে তিনি বৈদিক শাস্ত্রজ্ঞান সম্পন্ন ছিলেন। তিনি সদাচার সম্পন্ন, শুচি এবং সকলের প্রতি দয়ালু ছিলেন। প্রকৃতপক্ষে সমস্ত সদ্গুণ তার মধ্যে ছিল, অর্থাৎ তিনি ছিলেন একজন আদর্শ ব্রাহ্মণ। ব্রাহ্মণ সর্বতোভাবে পুণ্যবান। তিনি সমস্ত বিধিনিষেধ পালন করেন এবং তার মধ্যে সমস্ত সদ্গুণ বিরাজ করে। পুণ্যের লক্ষণগুলি এই শ্লোকে বর্ণিত হয়েছে। শ্রীল বীররাঘব আচার্য মন্তব্য করেছেন যে ধৃতব্রত শব্দটির অর্থ হচ্ছে ধৃতং বতং, স্ত্রীসঙ্গ রহিতাত্মক ব্রহ্মচর্য রূপম, অর্থাৎ একজন আদর্শ ব্রহ্মচারী রূপে অজামিল ব্রহ্মচর্যের সমস্ত বিধিনিষেধগুলি পালন করেছিলেন এবং তিনি ছিলেন কোমল হৃদয়, সত্যবাদী, শুচি এবং পবিত্র। এই সমস্ত সদ্গুণাবলী সত্ত্বেও তিনি যে কিভাবে অধঃপতিত হয়েছিলেন এবং তার ফলে যমরাজের দ্বারা দণ্ডিত হতে যাচ্ছিলেন সেই কথা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।